এটা ছিল গুয়াহাটি যাওয়ার সেকেন্ডের ব্লগ, যেখানে আমার প্রথম দিন রুমমেটদের সাথে রাত্র কাটানোর এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব আর পুরো দিনের ভিডিওটা তোমাদের সাথে আপলোড করব। প্রথম দিন যখন গিয়ে ঢুকেছিলাম গেস্ট হাউসে, তখন আমার রুমমেটদের সাথে পরিচয় হয়নি, কারণ আমি অনেকটাই লেট গেছিলাম। রুমমেটসরা অলরেডি ড্রেসড আপ হয়ে গিয়ে কনফারেন্স হলে ঢুকে পড়েছিল, তো আমি জানতামই না অ্যাকচুয়ালি আমার রুমমেটসরা কারা। যখন সন্ধ্যাবেলা ফিরে আসি, রুমমেটসদের সাথে যখন আলাপ পরিচয় হয়, তখন বিশ্বাস করো বাড়ি থেকে যে এতটা দূরে গেছি একটা বারের জন্য মনে হয়নি যে আমি একা। প্রথম রাত্রটা কাটিয়েছি ছেলে মেয়েদেরকে ছেড়ে, কিন্তু মনে হয়নি যে আমি ফ্যামিলি থেকে অনেকটা দূরে। বিশ্বাস করো রুমমেটসরা এত ভালো ছিল। আর আমার তো এতদিন পরে একা কোথাও বেরিয়েছি, তাও এরকম একটা কনফারেন্সে যেখানে ফ্যামিলি কেউ নেই, বন্ধুবান্ধবও নিজের বলতে কেউ নেই। আমার মনে হচ্ছিল রুমমেটসরা একরকম হবে, কিন্তু বিশ্বাস করো মৃদুলা ম্যাম, তারপর ছিল লঙ্কা থেকে আরও দুজন আমাদের ফ্যাকাল্টি মেম্বার মমতাজ অ্যান্ড দেবলিকা, ওরা তিনজনই খুবই ভালো মানুষ। আর আমরা চারজন মিলে খুব ভালো করে কাটিয়েছি ফার্স্ট ডে রাত্রটা। অ্যাসাইনমেন্টস তো প্রচুর ছিল, সেগুলো করে রাত প্রায় 11টা সাড়ে 11টার মতো বেজে গেছিলো আমাদেরকে শুতে শুতে। আমরা সকাল হতে না হতেই স্নান টান সেরে সকলে মিলে ব্রেকফাস্ট টেবিলের জন্য রওনা হয়ে পড়ছি। ঘুম থেকে উঠেই দেখছি সকালটা এত সুন্দর। গুয়াহাটি ওই দিন ছিল শুক্রবার, তো বাচ্চাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদের যাদের পরীক্ষা নেই, তো ওদের জন্য অফ ছিল। আর আমরা তো আমাদের কনফারেন্সের জন্য ছিলামই ওখানটাতে। তো চারিদিকটা ভীষণ নিরিবিলি। ব্রেকফাস্ট টেবিলে বসে গিয়ে দেখছি স্যারও এসে উপস্থিত। স্যারের সাথে ব্রেকফাস্ট টেবিলটা শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে জানেন। আর ব্রেকফাস্ট টেবিলে কী ছিল জানেন? লুচি আর ছোলার ডাল, আমার তো ভীষণ ফেভারিট। সঙ্গে ছিল কোলা আর ছিল একটা ডিম। তো সেই মস্ত খেয়ে আমরা ব্রেকফাস্ট টেবিল থেকে চলে এসেছিলাম সোজা কনফারেন্স হলে, কারণ এটা আমাদের ফার্স্ট সেশন ছিল। তো কনফারেন্স হলে এসে আমরা আমাদের রীতিমতো অ্যাসাইনমেন্টস নিয়ে বিজি। অ্যাসাইনমেন্টস আমাদের দুটো সেশন থাকে বিফোর লাঞ্চ ব্রেক, ওইটাকে ফোরনুন সেশন বলে। তো ফোরনুন সেশনে বেশ খাটাখাটনি গেছে, কোথাও বেরোতে পারিনি, জাস্ট মাঝখানে একটা টি ব্রেক থাকে। তো তারপর আমরা চলে যাচ্ছি দৌড়তে লাঞ্চ ব্রেকের জন্য। লাঞ্চ ব্রেকে সকলেই আমরা উপস্থিত থাকি, লম্বা একটা কিউ থাকে, কারণ সবারই খিদে পেয়ে যায়। সকালবেলা আমাদের 7:30টার সময় কল আসে ব্রেকফাস্টের জন্য, তারপর আমরা লাঞ্চ ব্রেকের জন্য দুপুর 2টাতে যেতাম। তো ওইখানে যাওয়ার পরে প্রথম দিন তো ভীষণ ভালো খাবার দাবার ছিল। সেকেন্ড ডেতে দেখছি আমি যদি দুপুরবেলা ভাত খেয়ে নিতাম তাহলে আমি ঘুমিয়ে পড়ে যেতাম। তার জন্য আমি স্যারের সাথে টেবিলটা শেয়ার করেছি, বিকজ স্যার এত ডাউন টু দি আর্থ মানুষ। ডেকে বলছিলেন স্টুডেন্টদেরকে, আসো আমার সাথে এসে লাঞ্চে তোমরা বসো, তোমাদের কী কোয়েরিজ আছে, কীরকম কী বুঝতে পারছো না পারছো সাজেশনস দাও। তো আমার ভীষণ ভালো লাগছিল এই এনভায়রনমেন্টটা। সত্যি কথা বলতে এতটা অপরচুনিটি পেয়েছি আর কি। তো স্যারের সাথে টেবিল শেয়ার করার তো এটা একটা কারণ ছিল। আর দ্বিতীয়ত কারণ ছিল স্যার যেহেতু নর্থ ইন্ডিয়ানের, তো স্যার রুটিটাই প্রেফার করতেন। আর আমারও মনে হয়েছে যে দুপুরবেলা ভাতটা খেয়ে গেলে হয়তো একটু বেশি হয়ে যাবে, তাই স্যারের সাথে আমি রুটি নিয়ে নিলাম। তারপর ঘুরতে চলে এসেছিলাম আবার আমাদের সেকেন্ড সেশনের জন্য, অর্থাৎ লাঞ্চ ব্রেকের পরের সেশন। তো ওইখানে আমাদের সেশনের অ্যাক্টিভিটিসগুলো আমরা জমা করে আমাদের পুরো অ্যাসাইনমেন্টসগুলো কমপ্লিট হওয়ার পর আমাদের একটা টি ব্রেক থাকে। ধরে নিন 3টে সাড়ে 3টের মতো। টি ব্রেকটা কমপ্লিট করে আমরা সহপাঠীরা সকলে মিলে একটু জমিয়ে আড্ডা দিলাম। তারপর আমরা চলে যাব আস্তে আস্তে আবার ফেরত গেস্ট হাউসে। তো তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও কিছু ব্লগে তোমাদের সাথে আলাপ হবে। ততক্ষণ অবধি আরও গল্প থাকবে। তোমরাও ভালো থেকো, জানিও তোমাদের কেমন লাগছে।